আসসালামু আলাইকুম। আমরা জানি যে সম্পত্তি ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে সরকারি একটা ফি নির্ধারণ করা থাকে। ওই ফিটা মওকুফ করার জন্য আমরা অনেক সময় যে কাজটা করে থাকি সেটা হচ্ছে রক্ত সম্পর্কীয় যদি হয়ে থাকে সেক্ষেত্রে আমরা হেবা দলিল করে থাকি। হেবার ক্ষেত্রে সরকারি কোনো রেজিস্ট্রেশন খরচ থাকে না। অর্থাৎ বাবা-মা যদি তার সন্তানকে দিতে চায় বা ভাই-বোন যদি তাদের নিজেদের ভাই-বোনকে দিতে চায় সেক্ষেত্রে রেজিস্ট্রেশন খরচটা আর ওইভাবে লাগে না। এই কারণে অনেকেই কি করে ভাই-বোনদের মধ্যে যখন সম্পত্তি হস্তান্তর করে থাকে তখন তারা হেবা দলিল করে থাকে। এখন অনেক জায়গায় দেখা যায় যে হেবা দলিল যেহেতু ক্যানসেলও করা যায়, সেক্ষেত্রে অনেকে হেবা দিয়ে আবার পরবর্তীতে ক্যানসেল করে ফেলে। উদাহরণটা দিই আপনাকে। আপনি আপনার ভাইয়ের কাছ থেকে সম্পত্তি ক্রয় করবেন। এখন সম্পত্তি ক্রয় করতে গেলে দেখা গেল যে রেজিস্ট্রেশন খরচ চলে আসতেছে। দেখা গেছে ২-৩ লাখ টাকা। এখন ২-৩ লাখ টাকা আপনারা চিন্তা করলেন যে আমরা শুধু সরকারকে ২-৩ লাখ টাকা দিয়ে কি লাভ? চলো আমরা ভাই হেবা করে ফেলি। এখন ভাই তাকে হেবা করে দিল। আর হেবার একটা কিন্তু শর্ত আছে। আপনি দলিল রেজিস্ট্রেশনের পাশাপাশি দখলটা হস্তান্তর করতে হবে। আপনার ভাই যে জমিটাতে আছে, সেই জমিটা আপনার কাছে বিক্রি করলো হেবা দলিলের মাধ্যমে, করে আপনার কাছ থেকে টাকা পয়সা বুঝে নিল। কিন্তু দখলেও তখনও উনি বর্তমান আছে। এই ক্ষেত্রে উনি কিন্তু চাইলে ওই হেবাটা ক্যানসেল করতে পারেন। এখন আমাদের দেশে অনেক সময় এরকম শোনা যায় যে হেবা করে দেওয়ার পরে আবার হেবাটা ক্যানসেল করে দেয়। দলিল কিন্তু বাতিলও করা যায়। যেকোনো দলিল করে সেটাকে দলিল বাতিল করে দেওয়া যায়। এখন আপনি যদি কোর্টে গিয়ে বলেন যে, "আমি তো হেবা করছিলাম রেজিস্ট্রেশন খরচ বাঁচানোর জন্য। কিন্তু আমি তো আসলে তাকে টাকা দিয়েছিলাম। ধরুন জমিটার দাম ছিল ৳২০,০০,০০০। আমি হিসেব করে দেখলাম যে প্রায় ৳২,০০,০০০ আসতেছে রেজিস্ট্রেশন খরচ। তো রেজিস্ট্রেশন খরচ নেওয়া মানে না দিয়ে আমরা চেষ্টা করলাম হেবা করে ফেলতে। হেবা করলে ৳১০,০০০ র মধ্যে একটা দলিল সম্পাদন করা সম্ভব। তো আমি ওই বাকি ৳১,৯০,০০০ সেভ করার জন্য আমি হেবা দলিল করলাম। করে আমি কি করলাম? আমার ভাইয়ের কাছ থেকে জমিটা ক্রয় করে নিলাম। এখন আমার ভাই আমার বিরুদ্ধে আবার হেবার দলিলটা ক্যানসেলের মামলা করে হেবার ধারাটা ক্যানসেল করে দিচ্ছে, দিয়ে তার জমি তার কাছে দখল রাখতেছে। কারণ সাবকবলা দলিল বাতিল করতে গেলে কিন্তু ক্রেতাকে তার টাকাটা ফেরত দিতে হবে। এখন ও তো বুঝাতে চাচ্ছে যে এটা হেবা দলিল হয়েছে, অতএব এখানে ক্যানসেল করলেও দলিলটাই ক্যানসেল হচ্ছে। আমি তাকে দান করেছিলাম, আমি আবার সেটা গ্রহণ করে নিলাম। আমি তার আমাদের মধ্যে কোনো টাকা-পয়সার লেনদেন ছিল না। কিন্তু আমরা বাস্তবিক প্রেক্ষাপটে আমরা জানি যে এই ধরনের টাকার লেনদেন হওয়ার পরেও ভাই-বোনের মধ্যে, বাবা-ছেলের মধ্যে লেনদেন হওয়ার পরেও সাবকবলা দলিল না করে তারা হেবা দলিল করে থাকে। এই ক্ষেত্রে কেউ যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকেন, হেবাত দলিলের মাধ্যমে জমি ক্রয় করে টাকা ঠিকই দিয়েছেন, কিন্তু এখন দলিল ক্যানসেল হয়ে যায় কারণ আপনি জমিও পাচ্ছেন না, টাকাও পাচ্ছেন না। এই ক্ষেত্রে আপনার করণীয় কি? এক্ষেত্রে হচ্ছে এই যে আপনার ভাই বা যার সাথে আপনার ঘটনাটা ঘটেছে, সে যে আপনার সাথে প্রতারণা করেছিল, এই প্রতারণাটা আগে ঘরোয়াভাবে সমাধান করার চেষ্টা করবেন। ২ ফ্যামিলি নিয়ে বসবেন, আত্মীয়স্বজন নিয়ে বসবেন, স্থানীয় পর্যায়ে এটা সমাধান করার চেষ্টা করবেন। যে দলিল লেখক এই কাজটা করেছিল, উনি তো পুরো ফ্যাক্টটা জানতেন। তার মাধ্যমে চেষ্টা করবেন মধ্যস্থতা করে এটা সমাধান করতে। যতটুকু সম্ভব সালিসের মাধ্যমে সমাধান করার চেষ্টা করবেন। কিন্তু তারপরেও যদি সমাধান না হয়ে থাকে, সেই ক্ষেত্রে আপনি চাইলে তার বিরুদ্ধে প্রতারণা এবং এই যে টাকাটা আপনার কাছ থেকে নিয়ে গেছিল, এই টাকাটার মামলা দায়ের করতে পারেন। অর্থাৎ অর্থের মামলাও করতে পারবেন। আশা করি বুঝতে পেরেছেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।